বাড়িতে থেকো, ওইরকম শিক্ষা সফরের কোনো দাম নেই। যেই শিক্ষা সফর ছবি দিয়ে পূর্ণ, যেই শিক্ষা সফর পিকনিক দিয়ে পূর্ণ, যেই শিক্ষা সফর গান বাজনা বাদ্যযন্ত্র দিয়েই পূর্ণ, যেই শিক্ষা সফর নোংরামি ছেলে মেয়ে দিয়ে পূর্ণ, যেই শিক্ষা সফর পাপ দিয়ে পূর্ণ, গুনাহ দিয়ে পূর্ণ, সেটা কোনোদিন শিক্ষা সফর হতে, ওটা শয়তানি সফর। ওটা হলো শয়তানি সফর। ওটা ইবলিশ দিয়ে চলাই। ইবলিশ বলে চল চল, এভাবে কর, এভাবে কর, বেটা ছেলে বেটি ছেলে ছবি তোল। এরা তো বোকা মানুষ, বুঝতে পারে না যে ইবলিশ করছে এগুলো। যখন ছবি উঠায় তখন ইবলিশ বলে ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তো সব বোকা মানুষ, সব কোনো মাথাতে গোবর আছে। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগলের মতো, বালহুমাজাল, বরং তার চেয়ে খারাপ। মানুষ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ, এ কথা আল্লাহ বলছে। এইটা আবার দিনাজপুর মানে, দিনাজপুর মানে কি বলতে চাইলেন? দিনাজপুর মানে বলতে চাইলাম যৌতুক ছাড়া ছেলেরা বিবাহ করে না, বাপে বিবাহ দেয় না, তো তোমরা বাপ বেটা ভিক্ষা করে খাবা? এই বোকা ছেলে, তোমার বাপ কাপুরুষ, তোমার বাপকে আমি ঘৃণা করি, তোমার বাপকে আমি ঘৃণা করি, তোমার বাপ ভিক্ষা করে খেতে পারে না। এই বেটা, মানুষের টাকা নিবে কেন? বাপ বেটা মানুষের টাকা নিবে কেন? 24 ঘন্টার মধ্যে টাকা ফেরত দিবা। লজ্জা হয় না যে তোমার বাপের মুখের দিকে তাকে দেখো মুখখানা কালো? আমাকে বলো দেখি, আমার বাপ যেদিন মারা গেছে মাটি দিয়ে এসে জমি ভাগ করেছি, তারপরে ভাত খেয়েছি। যদি জমি আমি হালকা হালকা চিনি, আমার ছোট ভাই চিনেই না, আজও চিনে না। আর তোমার দাদা মারা 10 বছর হলে এখন পর্যন্ত তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি। তোমার বাপ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ। কালকে তুমি বলবা আব্বা আসসালামু আলাইকুম, আপনি নাকি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ। এই কথা তো আব্দুর রাজ্জাক সাহেব আপনাকে বলে গেলেন। আমার দাদা মরা তো 10 বছর হচ্ছে, আপনি তো ফুফুকে জমি দেননি। তোমার বাপ জমি নিবে সকালে আর তোমার ফুফু নিবে বিকালে, ঘটনাকে এরকম না একসাথে? তো সকাল বিকালই যদি না চলে, তাহলে 10-12 বছর চলে কি করে? তোমার বাপ কি মনে করছে যে তোমার ফুফুর ভাগ্য দিয়ে খাবে, না তোমার বাপ নিজে ভাগ্য নিয়ে এসেছে? তোমার বাপ কি মনে করছে যে আমার ছেলের ওর ফুফুর ভাগ্য দিয়ে খাবে, না তোমার বাপ মনে করে যে তোমাদেরও ভাগ্যে কিছু লিখা আছে? না কি মনে করো? জমি দেয়নি কেন তোমার বাপ? তোমার বাপ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ, পশু প্রাণীর চেয়ে খারাপ। আগামীকাল সন্ধ্যা হতে হতে খাট খাটলা, চৌকি বস্ত্র, চেয়ার আলমারি, মোটর সাইকেল, টাকা পয়সা সব ফেরত দিবা। ভিক্ষা করে খাবা কেন? বাপের জমিদারি আছে, জমি ভাড়া দিয়ে খাও, যাকে লিজ বলে। যাকে কি বলে? লিজ বলে। ওই বন্দুক দেওয়া হারাম। বন্দুক বুঝেন নাকি? কট দেওয়া, বন্দুক দেওয়া হারাম, লিজ দেওয়া যায়। বাপের জমিদারি আছে, জমি কট দিয়ে লিজ দিয়ে খাও, চাষাবাদ করে খাও, দিন মজুরি করে খাও, সবচেয়ে ভালো কাজ। সারাদিন কাজ করব, 600 টাকা পাবো, সন্ধ্যায় চাউল কিনবো, তরি তরকারি কিনবো, আহাল পরিবার নিয়ে খাবো, মরে গেলাম, শেষ। ঝামেলা কিছু নেই। 5 ওয়াক্ত সালাত আদায় করবো, হালাল রুজি উপার্জন, নগদ জান্নাত। বিচারের মাঠে ওটা ঝামেলা বহন করা লাগবে না। আর যদি টাকা উপার্জন করতে, হ্যাঁ টাকা উপার্জন করবো অসহায় মানুষকে দেওয়ার জন্য, জান্নাত কিনে নিব। জান্নাত কি করব? কিনে নিব। টাকা দিয়ে জান্নাত কিনে নিব। কিভাবে? পয়সা বেশি উপার্জন করব, ঘুমের ঘরে ব্যবসা করব, হালাল ব্যবসা। আল্লাহ নবী বলেছেন, সত্যবাদী ব্যবসায়ীরা নবীগণের সাথে থাকবেন জান্নাতে। তা আমি টাকা উপার্জন করব কোটি কোটি, কার জন্য? অসহায় মানুষের জন্য। তো অসহায় মানুষ, তোমার শ্বশুর মোটর সাইকেল দিয়েছে,
তোমার শ্বশুরের চরিত্র দেখবা। তোমার শ্বশুরের কাছে যদি ভিক্ষুক এসে বলে 5টা টাকা দেন, তখন তোমার শ্বশুর বলে মাফ করো, মাফ করো, মাফ করো। তোমার তোমার শ্বশুরের এই হলো নোংরা আচরণ, ওইভাবে সাড়া দিও না। ওটা আমাকে ছাড়াও ভালো লাগে না, কেননা তোমার বাপের চরিত্র এটাই তুমি খুব ভালোভাবে জানো। তুমি এভাবে সাড়া দিয়ে কি বোঝাতে চাচ্ছ? এটা রংপুর, এটা দিনাজপুর, মানে স্বভাবই খারাপ। আব্দুল রাজাক সাহেব চাঁপাইনবাবগঞ্জও আছে, হ্যাঁ আছে, তবে আমার জানা অনুপাতে রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, জয়পুরহাট, বগুড়া এসব এলাকাতে যৌতুক ছাড়া বাপেরা ছেলের বিবাহ দিতে চায় না। এই স্বভাবের কারণে বললাম। আর আরেকটা আছে রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা এসব এলাকার লোক বাড়িঘর ভালো করে ঘেরে না। এইখানে একটা ঘর, ওখানে একটা ঘর, মধ্যে গরুর গাড়ির রাস্তা, এটা নাকি সাতক্ষীরা। এরকম তো হবে না, বাড়ি ভিন্ন ভিন্ন করে ঘেরে রাখতে হবে। হয় ইট দিয়ে ঘেরতে হবে, নাহলে চট ছাড়া দিয়ে ঘেরতে হবে। বাড়ির দরজাই নেই তো সালাম দিবেন কি করে? বাড়ির তো দরজাই নেই তো সালাম দিবেন কি করে? আমি সবচেয়ে গরিব মানুষের বাড়ি দেখিয়েছি, বলেন তো কার? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তার আগের বাক্য বলি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে কোনো মানুষ মানুষই মনে করে না। আমি ক্ষুধার কারণে মসজিদে নববীতে পেটটা চাপা দিয়ে পড়ে থাকি, মানুষ আমার গায়ের উপরে পা দিয়ে চলে যায়, মানুষ আমাকে কেউ মানুষই মনে করে না। তো আমার যখন খুব ক্ষুধা হয়, তখন আমি কাউকে বলি, আপনি কি এ হাদিস জানেন? এ হাদিস জানেন? কেন বলি? কোনো ফাঁকে যদি আমাকে বলে, আবু হুরায়রা তুমি তো হাদিসের কথা বলছো, তো তুমি কি আজ কিছু খেয়েছ? তখন আমি বলবো না। তাহলে যদি আমাকে খেতে নিয়ে যায়, আমি এই আশায় খুব ক্ষুধা লাগলে একে একে গিয়ে বলি যে আপনি কি এ হাদিস জানেন। আমি সরাসরি বলি না যে আমাকে ক্ষুধা লেগেছে। তা আমাকে মানুষ মানুষ মনে করে না, মানে একেবারেই গরিব মানুষ।